নবম পে স্কেলের গেজেট জুন 2026 তারিখেই হচ্ছে, অর্থাৎ জুন মাসেই নবম পে স্কেলের গেজেট হচ্ছে। এবং সেটার জন্য সব প্রস্তুতি সেরে রেখেছে অর্থ মন্ত্রণালয়। এবং আগামীকাল 11ই জুন তারিখে অর্থমন্ত্রী তিনি বাজেট ঘোষণা করবেন জাতীয় সংসদে। অলরেডি বাজেট যে অধিবেশন সেটা চলতেছে, এবং আগামীকাল 11ই জুন, সেই 11ই জুন তারিখে বাজেট ঘোষণা হবে। এবং জুন মাসেই পে স্কেলের গেজেট ঘোষণা হচ্ছে, অর্থাৎ পে স্কেলের যে অপেক্ষা সেটার অবসান হতে যাচ্ছে। নবম পে স্কেলের যে গেজেট সেটা জুন মাসেই হতে যাচ্ছে। দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন চূড়ান্ত উদ্যোগে পৌঁছিয়েছে। সরকারের পক্ষ থেকে চলতি জুন মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে বেতন গ্রেড, পেনশন সুবিধা, ভাতার কাঠামো বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছে, যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপক আশার সঞ্চার করেছে। সংশ্লিষ্ট সূত্র জানা গিয়েছে 2026-27 অর্থ বছরের শুরু থেকেই বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য নিয়েছে সরকার। তো তবে এক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসবে। সেটা হচ্ছে যে বেসিকের ক্ষেত্রে বড় একটা পরিবর্তন আসতেছে। 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের প্রায় 50% বেসিক বাড়ানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বেসিক বেড়ে গেলে এখানে বাসা ভাড়া অটোমেটিকলি বেড়ে যাচ্ছে, শুধুমাত্র বাসা ভাড়াটা বাড়তেছে আর বেসিকটা বাড়বে। এছাড়া অন্য কোনো ভাতা বা সুবিধা এই মুহূর্তে সরকারি চাকরিজীবীরা পাবে না। তবে বাসা ভাড়া বাড়তেছে বলতে পুরাতন যে বেসিকের সেটার বাসা ভাড়া বাড়তেছে। নতুন যে নবম পে স্কেলের যে বাসা ভাড়া সেটা কিন্তু এই অর্থ বছর থেকে কার্যকর হচ্ছে না। অনেকে মনে করবে যে বাসা ভাড়া বেড়ে যাচ্ছে মানে সবকিছুই হয়তো নবম পে স্কেল পুরোটা ঘোষণা হয়ে যাচ্ছে। আসলে নবম পে স্কেল পুরোটা ঘোষণা হচ্ছে না। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শুধুমাত্র বেসিকটা বাড়বে আর বাসা ভাড়া বাড়বে। তবে সংসদে এই নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয় সকল কাজ সম্পন্ন করেছে। আগামী 11ই জুন তারিখে বাজেট ঘোষণা হবে। সেই বাজেটেই মূলত নবম পে স্কেলের বিষয়ে বিস্তারিত থাকবে। আগামীকাল 11ই জুন, আর একদিন পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ যে নবম পে স্কেল সেটা ঘোষণা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। মানে বাজেটে এই বিষয়ে বক্তব্য থাকবে, ঠিক আছে, কিভাবে বাস্তবায়ন হবে বক্তব্য থাকবে। এবং জুন মাসে অর্থাৎ এই বাজেট অধিবেশন চলাকালীন ভেতরেই জুন মাসের ভেতরেই এটার যে গেজেট সেটা প্রকাশ হয়ে যাবে। অর্থাৎ জুন মাসে এটার গেজেটটা চলে আসতেছে, অর্থাৎ বাজেট ঘোষণার পরপরই জুন মাসের ভেতরেই এই নবম পে স্কেলের গেজেট আসতে চলেছে, যাতে করে সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত, পেনশনার যারা আছে তাদের বেতন কিভাবে বৃদ্ধি হবে সবকিছু বিস্তারিত এই গেজেটে সুন্দরভাবে লিপিবদ্ধ থাকবে।